এই ফকির, এই তুই একটু আমাকে বাঁচা। আমার পিছনে অনেকগুলো গুন্ডা তাড়া করছে, আমাকে একটু বাঁচা। এই নে। আপনার বাসায় আমার লাভ। আরে বাবা, এখানে টাকা দেখছিস না? এর থেকেও আমার কাছে অনেক টাকা আছে, তোকে সব দেবো। তুই শুধু আমাকে একটু বাঁচা প্লিজ। আমার পিছনে অনেক লোক তাড়া করছে। আপনি সত্য কইতাছেন, দিবেন তো? হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা দেবো। আপাতত এগুলো রাখ, তুই একটু আমাকে বাঁচা। তাহলে কাজ করেন, শুনেন। বল বল। এই যে পুরানা মন্দিরটা দেখতেছেন, আপনার পিছনে গিয়ে লুকান, আমি এদিক সামলাইতেছি। যান আপনি, যান। আচ্ছা তাড়াতাড়ি যান। আমার জুতা দে, আমার জুতা দে। যান 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 যান। সাবধানে। পিছনে যান, পিছনে যান। মেলাটিয়া মেলাটিয়া। হায় ভগবান, আজকে আমার উজাড় করে দিছো। আজকে আমি মেলা খুশি। মেলাটিয়া। এই তুই এখানে কখন থেকে আসিস? স্যার, আমি তো সকাল থেকে এই মন্দিরের সামনে বসে আছি। আচ্ছা শোন, এখানে কি কোনো একটা মেয়েকে দেখছিলি তুই? মেয়ে গোলাপি কালার একটা ওড়না ছিল তার গায়ে জড়ানো। সকাল থেকে তো মেলা মানুষ এনে আসা যাওয়া করতেছে। আপনি কার কথা কইতাছেন আমি কেমনে বুঝাম? আরে একটা সুন্দর করে মেয়ে, গায়ে একটা গোলাপি ওড়না পেঁচানো ছিল, এইদিকে আসছে সে। দেখছিস কিনা? যদি দেখে থাকিস আর যদি বলতে পারিস, তোর জন্য পুরস্কার আছে। দেখেছিলি? পুরস্কার? কি পুরস্কার দিবেন স্যার? আরে শালার, তুই যদি বলতে পারিস এই টাকা দেখছস, এই সমস্ত টাকা তোরে দিয়ে দিব। দেখছস কিনা তুই সেটা কর। সত্যি কইতাছেন স্যার? সব টাকা আমারে দিবেন? আরে সত্যি কইতাছি, তুই দেখছস? স্যার, যদি সব টাকা আমারে দেন তাইলে আমি বলতে পারি মেয়েটা কই আছে। তার মানে তুই কি সত্যি দেখছস নাকি? কই আছে ও মেয়েটা? স্যার, আমারে ক, আমারে ক। টাকাটা দেন আগে। শালার তো খুব লোভ। এনে টাকা নে। তবু আমারে কই, মা এটা কোন দিক গেছে? মেলাটিয়া। আরে কত্তা বল আগে, মা এটা কই? ও স্যার, তাইলে এক কাম করেন, আপনারা এই যে মন্দিরটা দেখতাছেন না, এই পুরাতন পুরানা মন্দিরের পিছনে গেলে ওই মেয়েটারে পাইবেন। যান, আর দেরি করে না, দেরি করলে কিন্তু পালাই যাইব। ঠিক কইতেছস তো তুই? হ্যাঁ, ঠিক কইছি। যদি না পাই তাহলে কিন্তু ওই টাকা তোর কাছ থেকে আবার নিয়ে যাবো আমি। না না না, ওই হাতি খাই। ও নেই পাইবেন। কই রে? আরে ওদিকে কই খুঁজিস তোরা? এটা যদি আজকে না পাই তাইলে তো একটারও বেতন দিতে পারবো না, চাকরিও থাকবো না। বসের কাছে যে কি জবাবটাই দিব। এদিকে এদিকে। এই পাইছি। কি রে? ওঠ। বেরো। কি করিস নি? ভাই সত্যি কথা, কিছু আমি করিস কিছু নি? করি নাই ভাই। দাঁড়া। ভাই ভাই, তুই টাকা নিয়ে পালাইছিস কেন? বস তোকে এত বিশ্বাস করতো, সমস্ত দায়িত্ব তোর কাছে থাকতো, ক্যাশ কাউন্টারের সমস্ত চাবি থাকতো তোর কাছে। আমি আমি একদম মিথ্যা কথা বলবি না। টাকা পয়সা কোথায় রাখছিস সব বের কর। আমি চুরি করি নাই, সত্য কথা। আমি চুরি করি, তোমরা একটু বিশ্বাস করো আমার কথা। আপনি একটু আমার কথাটা শুনেন। তুই আমার কথা শুনবি না? সত্যি কথা বলবি না? একদম শেষ করে ফেলবো। যদি সত্যি কথা না বলিস একদম শেষ করে ফেলবো, জানো তোকে। স্যার স্যার, আমি আপনার পায়ে পড়ি স্যার। স্যার আমি নির্দোষ স্যার, আমি চুরি করি নাই স্যার, বিশ্বাস করেন। সোজা হ। কোথায় রাখছিস টাকা পয়সা? সিসি ক্যামেরা সমস্ত কিছু দেখা পড়ছে, তুই টাকা পয়সা নিয়ে বের হচ্ছিস। দেখ এখনো সময় আছে, তুই যদি ভালোই ভালো টাকা পয়সা বের করে দিস তাহলে আমি তোকে এখান থেকে ছেড়ে দেবো। স্যার আমার কথাটা তোর কোনো কথাই শুনবো না। যদি তুই টাকা পয়সা বের না করিস তাহলে তোকে তো টাকা দিতেই হবে এবং পুলিশের হাতেও তোকে যাইতে হবে। স্যার আমি কিছু দাঁড়া, একদম পালানোর চেষ্টা করবি না। শোন, আমি পুরুষ মানুষ হয়ে তোর শরীরকে সার্চ করতে চাচ্ছি না। বাধ্য করিস না তোকে পুরো কাপড় খুলে সার্চ করতে। তুই যদি সত্যি কথা বলিস আমি যেভাবে হোক তোকে সেভ করব। আর যদি আর একবার মিথ্যায় আশ্রয় নিস তাহলে কিন্তু সত্যি সত্যি তোর খুব খারাপ হবে। স্যার সত্যি বলছেন তো? আপনি আমাকে বাঁচাবেন তো? হ্যাঁ, আমি তোকে বাঁচাবো। আর একটা বিষয়, তুই এত বড় এই কাজটা করলি কিভাবে? তোর তো একাই করা সম্ভব না, তোর সাথে সাথে আর কে কে আছে এটাও বলবি। স্যার স্যার আমাকে মাফ করে দেন স্যার। ওইখানে রাখছি আমি, চলেন। চল থেকে। ওই কাকা, পাইছি। আর তোমারে অনেক ধন্যবাদ। তুমি যদি আমার দেখাই না দিতা তাইলে হয়তো ভাই গাদ্দার রে ধরতেই পারতাম না। আচ্ছা স্যার, সত্যি করে একটা কথা কোন তো, আপনি আমার মেলা টাকা দিলেন, আবার এই মায়াটাও আমার কতগুলো টাকা দিছে। এই যে দেখেন, এই মেয়েটা কি অপরাধ করছে? কি করছে কোন তো? কিরে, তার মানে
বাকি টাকাগুলো শরীরের বিভিন্ন জায়গায় রাখছিস তাই না? ঠিক আছে, তোর ব্যবস্থা অফিসে গিয়ে হবে। কাকা আপনার অনেক ধন্যবাদ। আপনি জানেন না কাকা, ও কোন টাকা নিয়ে আসছে? ইতিমখানার টাকা কাকা। আপনি জানেন না, এই টাকা না হলে ইতিম বাচ্চারা খাইতে পারবে না। এই টাকা না হলে যারা কাজ করে তাদের বেতন দিতে পারবো না। আপনাকে বুঝাইতে পারবো না যে আপনি আমার কী উপকারটা করছেন। স্যার এই সব টাকা যখন অসহায় মানুষের টাকা, তাহলে স্যার আপনি এই টাকাগুলি নিয়ে যান স্যার। আমার কোনো টাকার দরকার নাই স্যার, সব টাকা নিয়ে যান। আর স্যার এই মেয়েটারে এমন একটা শাস্তি দিবেন স্যার, যাতে সারা জীবন মনে রাখে অসহায় মানুষের টাকা এইভাবে আত্মসাৎ করলে তার শাস্তি কি হইতে পারে। দেখ, এই দেখ মানবতা কাকে বলে। একজন অসহায় ভিক্ষুক এতগুলো টাকা পাওয়ার পরেও অসহায় মানুষের কথা শুনে সে টাকাগুলো ফেরত দিল। আর তোর বিবেকটা দেখেছিস যে বাচ্চাদের সঙ্গে, যে এতিমদের সঙ্গে তুই এতদিন ছিলি, তাদের হকটা তুই কীভাবে মেরে দিচ্ছিলি। কাকা আর বেশি কিছু বলি না কাকা, এই টাকাটা আপনি রাখেন, এটা খুশি হয়ে দিলাম। আর এমন শাস্তি দেবো কাকা, মৃত্যুর আগের দিন পর্যন্ত ও অন্যায় আর করতে পারবে না। অন্যায় করার আগে 100 বার ভাববে। বাবারে, আমি তো গরিব মানুষ, অসহায় দরিদ্র ভিক্ষুক, আমার কোনো সামর্থ্য নাই। আমার সামর্থ্য থাকলে তোমাদের এই ভালো কাজে আমি শরিক হইতাম। আমি দোয়া করি আল্লাহর কাছে তোমরা এই ভালো কাজে সব সময় সফল হও, এটাই আমি দোয়া করি। ঠিক আছে বাবা। এই মেয়ে, তুমি যে কাজটা করছো, এটা কি কাজটা ঠিক করছো? ছি, তোমার মতো মেয়েকে না জানি কোন মা তার গর্ভে ধারণ করছে, তার যে কত কষ্ট। আমি তোমাকে বলছি, তুমি 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 তোমার যোগ্য শাস্তি অবশ্যই পাবে, অবশ্যই পাবে। বাবা, আপনি এই মেয়েটাকে নিয়ে যান এখান থেকে, ওর যোগ্য শাস্তি ওকে দিন। নিয়ে যান, নিয়ে যান। ঠিক আছে বাবা, ভালো থাকবেন। যান, যান।